আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পিএমডি মেশিন, অর্থাৎ আমরা যাকে কাঁচা মেশিন বলে পরিচিত সকলে জানি। অরিজিনাল হচ্ছে মেশিনের নাম হচ্ছে পিএমডি। এই পিএমডি মেশিনে আমরা আজকে দেখাবো আপনাদেরকে নাইফ টাইমিংটা কীভাবে করতে হয়, সেই নাইফ টাইমিংটি আজকে আমরা ক্লিয়ারভাবে জানবো। ঠিক আছে, আজকে আমরা সবার আগে মেশিনের মডেল নাম্বারটি দেখি। চলেন, চলুন চলুন আজকে আমরা দেখি মেশিনের নাইফ টাইম। সবার আগে আমরা প্রেশার ফিটটি খুলে নিব। প্লেটের আমরা এখন মেশিনের প্লেটটি খুলব। আমাদের প্লেটটি খোলা শেষ, প্লেটটি আমরা উঠে নিলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের তারপরে এই কাভারটি খুলে নিতে হবে। আমাদের এই হাওয়ার লাইনগুলো খুলে নিতে হবে। এই হাওয়ার লাইনগুলো সুন্দরভাবে ক্লিপটা চাপ দিয়ে তুলতে হবে, আমাদের কিন্তু খুলবে না। এই বেস প্লেটগুলো খুলে নিতে হবে। এই বেস প্লেটটি খুলে নিতে হবে। চারটি নাট আছে, চারটি নাট খুলে নিতে হবে। আমাদের বেস প্লেটটি খোলা শেষ, নিডল বার ফুল উঠে এইভাবে টেনে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের নাইফ টাইমিং করার আগে অবশ্যই জানবো আসলে আমাদের ফিক্স নাইফ কোনটি এই মেশিনের, আর মুভিং নাইফ কোনটি। আমাদের মেশিনের উপরে যেই এই নাট একটা আছে, এই নাট একটা আছে, এটাকে বলে ফিক্স নাইফ। এই ফিক্স নাইফের মেজারমেন্ট হবে, এই প্লেটের বেস প্লেট থেকে নাইফের দূরত্ব থাকবে হচ্ছে 2 মিলি 0.2। 2 মিলি 0.2 এই নাইফের গ্যাপটি হবে। তার চেয়ে একটু বেশি করতে পারেন, কমও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই তাইলে। আর মুভিং নাইফ হচ্ছে এটি হচ্ছে মুভিং নাইফ। এটি হচ্ছে মুভিং নাইফ। মুভিং নাইফটি ধরার সিস্টেম হচ্ছে এই দিয়ে ভালো মতো করে টান দিতে হবে। ঠিক আছে, এই মুভিং নাইফের টাইমিং করার আগে আপনারা অবশ্যই এরকমভাবে দেখে নেবেন। এই হাতটা থাকবে উপরে, এখানে ক্লাম যেহেতু দুটো আছে, এটা থাকবে এই, আর নিচে আছে হচ্ছে আমাদের মুভিং নাইফে সুতা কাটার পর যেই সুতাটাকে ধরে রাখবে এই পাত্তির ফ্রেম হচ্ছে এটি। এই পাত্তির অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে, এই অ্যাডজাস্ট করার জন্য এখানে আমাদের নিডের এলেঙ্গির নাট আছে। এটা আমি অবশ্যই আপনাকে বলে দিব। আগে আমরা সবার আগে মুভিং নাইফ টাইমিংটা করব কিভাবে, সেই মুভিং নাইফ টাইমিংটা আগে আমরা সর্বপ্রথম দেখি। মুভিং নাইফ টাইমিং করার সময় আমরা অবশ্যই বেস প্লেটটি লাগিয়ে নেব। লাগানোর পর আমাদের যখন সর্বপ্রথম আমরা যখন একটা আগে যখন বসানোর পর প্লেটটা লাগানোর পর বন্ধ করছি। আমরা সবার আগে করে নিব কি, মেশিনটি নিডেল পজিশনটা ফুললি ডাউন করে নিব। নিডেলের পজিশনটা ডাউন করে নিব। নেওয়ার পর মুভিং নাইফটি আমরা ফুললি এই নিডেল বরাবর নিব। নিডেল বরাবর নিয়ে আমাদের নিডেলের বাম পাশে এটি নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে। মুভিং নাইফের মাথাটুকু এতটুকু দিয়ে নো টাচ নো গ্যাপ করতে হবে, স্ট্রেট আর কি। সোজাটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে নিডেল বরাবর এই সাইডে দিয়ে এই সাইডে দিয়ে না, স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে নিডেলের ডান পাশে বাম পাশে আপনার মেজারমেন্ট। নো টাচ নো গ্যাপ করলেই আপনার নাট দিয়ে এটা লুজ দিবেন। লুজ দেওয়ার পর ডান পাশে বাম পাশে করা হয় এবং কি সামনে পিছিয়ে করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে আপনার এটা ফুললি আগায় দিবেন, তাও কোনো সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে নাইফের বাম সাইডে ফুললি থাকতে হবে। দেখছেন, এই করতে হবে। এই মুভিং নাইফের মাথার সাথে নিডেল যেটি আছে নো টাচ নো গ্যাপ থাকতে হবে, তাইলেই হচ্ছে মুভিং নাইফের অ্যাডজাস্টমেন্ট আর কি, এটাই। তারপর আবার প্লেটটি আমরা তুলে নিব, বেস প্লেটটি। এখন আমাদের পাত্তি টাইমিং করতে হবে। যে পাত্তিটা আছে, পাত্তিটা আমরা টাইমিং করবো অবশ্যই। আমরা এই লেঙ্গির নাট দিয়ে সুন্দর মতো করে লুজ করে নিব। লুজ করে নেওয়ার পর পাত্তিটা এখানে
1 মিলি পরিমাণ আপ ডাউন থাকতে হবে। আর এখানের যেই মেজারমেন্টটা, এই যে আমাদের এখানে মানে মাছ মুভিং নাইফের সাথে যে পাত্তিটা আছে, বড় পাত্তিটা, এটা আপনার এখানে একটা শেপ আছে, এই শেপের এই মুভিং নাইফের পাত্তি সমান থাকতে হবে। আর এখানে 0.3 আপনার একটি গ্যাপ থাকবে, মানে এখান থেকে একটু ফাঁকা থাকবে, এটাই আর কি। আর এখান থেকে থাকতে হবে 2.5 মিলি, এই বড় পাত্তি থেকে ছোটো পাত্তি আপডাউন থাকতে হবে 2.5 মিলি। তাইলে আপনার হচ্ছে সবচেয়ে বেস্ট মেজারমেন্টে এর সবচেয়ে বেস্ট হবে। আর হচ্ছে দেখানোর আগে, সবার আগে আমি বলে দিই, এই যে সুতাটা কাটতেছে, এই সাইডে কাটবে হলো আপনার নিডেলের সুতা, আর এই সাইডে কাটবে হচ্ছে আমার লুভারের সুতা। তো লুভারের সুতার কাজ হচ্ছে কি, আমাকে এই সুতাটা ধরে রাখানো, কেটে ধরে রাখানো। তো আমি যখন সুতাটা ধরে রাখানো, এখানে যেহেতু একটা শেপ দেখতেছেন, এই শেপের এই শেপ আর মুভিং নাইফের যে শেপ আছে, এই শেপটুকু এক থাকতে হবে। এই দেখেন, দেখছেন, এই আর এই বড় পাত্তি এখানে একটু বাড়তি থাকবে, এই শেপ বরাবর থাকবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং। এখন আমরা এই নাটটা টাইট দিয়ে নিব দুটোই। এখন আমরা আমাদের মুভিং নাইফ টাইমিংটা কমপ্লিট। এখন আমরা বেস প্লেটটি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর অবশ্যই আমরা নিডল বারটি ডাউন করব। ডাউন করার পর আবার আমরা নাইফটি চেক দিব যে ঠিক আছে কি না। না, ঠিক আছে, আমাদের টাইমিং খুব সুন্দর হয়েছে। সর্বপ্রথম আমরা এই নাট 4টি লাগিয়ে ফেলব। এখন আমরা নিডল প্লেটটি লাগিয়ে নেব। এখন আমরা এই হাওয়ার লাইনটি লাগিয়ে নিব। এখন আমরা চেক করব যে আসলে প্রপারলি আমাদের নাইফটি মারে কিনা, মানে চলে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের নাইফটি এখন চলতেছে। এখন আমরা সুতা লাগিয়ে চেক করব যে আমাদের নাইফটি ওকে আছে কিনা। কয় সেকেন্ড গেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এখন দেখব কীভাবে মানে সেলাই করে, সেলাইটা তো অবশ্যই আমরা দেখবো। আর নাইফে সুতা কাটে কি না এটা আমরা শিওর হয়ে নেব। আমরা দেখছি যে আমাদের নাইফে সুতা কাটতেছে, খুব সুন্দরভাবে কাটতেছে। এই হচ্ছে আমাদের এই কাঞ্চা মেশিনের নাইফ টাইম। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।